তো বস, আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা আপডেটস দেবো এবং একটা টিজার নিয়ে কথা বলবো। সেই টিজারটা যদি তোমরা না দেখো বড় কিছু মিস করবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা ফারহান আখতারের ছবি 120 বাহাদুর। এই ছবিটার টিজার আজকে ড্রপ করা হয়েছে এবং কি বানিয়েছে টিজারটা। 2025-এর অন্যতম সেরা টিজার হচ্ছে 120 বাহাদুরের টিজারটা। দেখো এর যে গল্পটা সেটা দেখার জন্য আমি এমনি এক্সাইটেড, কিন্তু যা ভিজুয়ালস দেখাচ্ছে সেটা জাস্ট সলিড। এই ছবির যে পরিচালক, তার একটা ছবি আমি দেখেছিলাম, ছবিটার নাম ছিল হচ্ছে ধাকার, কঙ্গনা রানাওয়াতের ছবি ছিল। সেই ছবিটা সবার ভালো লাগবে এমন নয়, তবে সেই ছবিটা পার্ট অ্যান্ড পিসেসে ভালো। ছবির যে অ্যাকশানটা ছিল না ওই ছবির, সেটা টপ নচ ছিল। এবং 120 বাহাদুর এই ছবির অ্যাকশান যে কি হবে, ব্লাস্টগুলো যেরকমভাবে দেখাচ্ছে এবং ওই ওয়ান টেক শটটা, মানে চারিপাশে ওই বন্দুক এবং হাত দিয়ে লড়ছে, ওই ফাইট সিকোয়েন্সটা দেখার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। এবং যেভাবে ফারহান আখতারকে প্রেজেন্ট করেছে, দেখো এই ছবির যে গল্পটা সেটা 1962 সালে ভারত এবং চীনের যে যুদ্ধ তার একটা পার্টের গল্প বলছে, যেখানে লাদাখকে ডিফেন্ড করার যে পোর্শনটা, ওই গল্পটাই হচ্ছে এই ছবির মূল প্রেক্ষাপট। যেখানে 120 জন ভারতীয় সেনা 3000-এর অধিক চীনা সেনার সাথে লড়েছিল, যেখানে ক্যাজুয়ালিটি ছিল প্রায় 114 জনের মতো ভারতীয় সেনা মারা গেছিল এবং সেখানে 1400-র অধিক চীনা সেনা মারা গেছিল। এই গল্পটা ভারতীয় সেনা এবং মেজর শয়তান সিং তার কর্তৃত্বের গল্প বলে। তো যে কারণে আমি ছবিটার জন্য মারাত্মক এক্সাইটেড। এবং যাই টিজারটা বানিয়েছে, ওই যে সবাই ওরকমভাবে যাচ্ছে, ওরকম ঠান্ডা, ওরকম বরফ পড়ছে, এবং যেভাবে তারা ওই সিকোয়েন্সগুলোকে ক্যাপচার করেছে, যেরকম দেখতে লাগছে সলিড ভিজুয়ালি, প্রত্যেকটা শট স্টানিং। এবং দেখবে ম্যাক্সিমাম ওয়াইড শট, এক্সট্রিম শট রাখা হয়েছে, যে কী তারা এক্সপ্লোর করেছে, কী ভিজুয়ালস, সাউন্ড যেরকম, এবং ফারহান আখতারকে কী লাগছে। ওই যে সংলাপটা বলছে, যাই হোক আমি এর থেকে পিছু সরবো না, ব্যাপক। প্রত্যেককে যেরকম দেখতে লাগছে, খুব ভালো লাগছে। ছবিতে রাশি খান্না রয়েছে, আমি আগেও বলেছি তাকে আমার ভীষণ ভালো লাগছে। তো স্টার্টিং টু দ্য এন্ড এই টিজারটা পাওয়ার প্যাকড, হার্ড হিটিং, এবং এরকম একটা কর্তৃত্বের গল্প বলছে। টিজারটা দেখে আমি জাস্ট উড়ে গেছি, ছিটকে যাওয়া টিজার। মানে এই টিজারটা দেখে বলতে হয় বস, ছিটকে গেছি। আমি চাই ছবিটা খুব ভালো হোক এবং ছবিটা বক্স অফিসে বিজনেস করুক। দেখার ছবিটা কেমন কি হয়। তোমরা যারা টিজারটা দেখে তোমাদের কি অপিনিয়ন জানিও। এবার যদি আমরা আপডেটসে আসি, প্রথম যে আপডেট সেটা হচ্ছে রোমিও বলে যে ছবিটা আসছে বিশাল ভারদ্বাজের, শাহিদ কাপুর রয়েছে, তৃপ্তি ডিমরি রয়েছে। সেই ছবিতে তামান্না ভাটিয়া একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করছে, আইটেম সং নয়। হ্যাঁ, পরবর্তী যেটা আপডেট, অক্ষয় কুমারের পরবর্তী ছবি জলি LLB 3। অক্ষয় কুমার রয়েছে, আরশাদ ওয়ারসি রয়েছে, সৌরভ শুক্লা রয়েছে। তো সেই ছবিটা কোনো টিজার ট্রেলার আনবে না। যেরকম ডাঙ্কির সময় আমরা ওই ড্রপ 1 ড্রপ 2 দেখেছি, এরকম ধরনের কিছু প্ল্যান করেছে মেকার্সরা। তারা 3টে এরকম অ্যাসেট CBFC দ্বারা সার্টিফাইড করেছে। দেখার সেটা কতটা ইউনিক হয় এবং সেটা অডিয়েন্সকে কতটা মস্তি দেয়। পরবর্তী যেটা আপডেট, ওয়ার 2 এর রান টাইমে একটা পরিবর্তন এসেছে। কয়েকদিন আগে যে আপডেটটা উঠে আসছিল ছবির রান টাইম 3 ঘন্টা 10 মিনিটের, না, ছবিটা সার্টিফাইড হয়েছে এবং ছবির ফাইনাল রান টাইম হচ্ছে 2 ঘন্টা 53 মিনিটের। একদিকে কুলি 2 ঘন্টা 50 মিনিট, আরেকদিকে ওয়ার 2 2 ঘন্টা 53 মিনিট। এবং ওয়ার 2 এখনও স্পাই ফ্র্যাঞ্চাইজির রান টাইম হিসেবে সবথেকে বড় ছবি। দেখার এই ছবিটা হয় কেমন, ছবিটা বক্স অফিসে কি করতে পারে। সালমান খানের দ্য ব্যাটল অফ গালওয়ান, এই ছবিটার কাজ শেষ হলে তার পরবর্তী কোলাবোরেশন হতে পারে মহেশ নারায়ণনের সাথে, এবং এটা একটা পিরিয়ড অ্যাকশন থ্রিলার ছবি। মহেশ নারায়ণন খুব ভালো পরিচালক। দেখার সালমান খানকে সে কীরকমভাবে হ্যান্ডেল করে, সালমান খানের সাথে তার কাজ কতটা ইউনিক হয়, এবং এই ছবিটা বক্স অফিসে কীরকম নাম্বার আনতে পারে, সেটা কি আবার সালমান খানের চার্ম ফিরিয়ে আনতে পারে। পরবর্তী যেটা আপডেট, লাভ অ্যান্ড ওয়ার, এই ছবিতে একটা আইটেম নাম্বার রয়েছে, যেখানে আবার দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়াকে। রামলীলায় তার ডান্স নাম্বারটা ভীষণ পপুলারিটি গেইন করেছিল। দেখার এবার তাকে কীরকমভাবে প্রেজেন্ট করে SLB। মুঞ্জা খ্যাত অভয় বর্মা এবং অনন্যা পান্ডে তারা ম্যাডকের প্রোডাকশনে একটা ছবি করতে চলেছে। তবে এই ছবিটা কিন্তু হরর কমেডি জনরার ছবি নয়, এই ছবিটা একটা সাইফাই কমেডি ফিল্ম। ছবির টাইটেল হচ্ছে ছু মন্তর। দেখার এই ছবিটা হয় কেমন, এবং আবার কি অভয় বর্মা প্রশংসা পায়, আবার কি ছবিটা বক্স অফিসে হিট হয়। তোমাদের নিশ্চয়ই তামিল ছবি আমারন মনে আছে, সেটা বক্স অফিসে রেকর্ড বিজনেস করেছিল, ছবিটা ব্লকবাস্টার হয়েছিল। সেই ছবির পরিচালক রাজকুমার পেরিয়াস্বামী, সে একটা ব্রুটাল অ্যাকশন থ্রিলার ছবি বানাতে চলেছে, প্যান ইন্ডিয়া লেভেলে বিগ বাজেট ছবি। এবং সেই ছবিতে হিরোর চরিত্রে অভিনয় করতে চলেছে কার্তিক আরিয়ান এবং ভিলেন হতে চলেছে অক্ষয় খান্না। তো দেখার অক্ষয় খান্না এবং কার্তিকের ফেস অফ হয় কেমন। এই মেগা বাজেট ছবিটা টি সিরিজ প্রডিউস করছে। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে তখন অক্ষয় খান্না ভার্সেস কার্তিক, এটাকে অডিয়েন্স কীরকমভাবে এনজয় করে।
তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, এবং 120 বাহাদুর ছবির টিজারটা কেমন লেগেছে অবশ্যই জানিও। জানো তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।